আগে তো ওই দাদি শুনেন, আগে তো আপনার 3 দিন 3 রাত যাইতে। এখন তো আপনার মনে করেন যে 8 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা। হ্যাঁ, দাদি সেদিন বললো যে ভাই মোর 2টা পেঁয়াজু আনিস। কি ভাগ্য আমার যে পেঁয়াজু দাদি চাইছে রমজানের আগে আগে। আমি আল্লাহর রহমত কলাও নিলাম। দাদি কইলাম যে তাহলে ঠিক আছে আনি। যা চিন্তা হলো পেঁয়াজু 2টা জিলেপি নি। 10 আর 10 20 টাকা বড় কথা না। দাদি বাড়ি যা নাই 20 টাকা বড় কথা না। দাদি খাইতে চাইছে, আমার তো দাদি শাশুড়ি নাই, শেষ একটাই তাবিজ। এইটা যদি আমরা না দেই তাহলে তো আমরা দাবিত থাকবো। অতএব দাদি রোজাটা ভালো হোক, করকরা চেহারা হোক, আল্লাহ সুস্থ রাখুক। হাসিস না, তোর ছবিটা তুলিয়ে থবা লাগবে, কারণ দাদি শাশুড়ি গুলো একটা ছবি নাই। দাদা শ্বশুরের ছবিটা আছে আমার কাছে ছোট লাকি। এই শোনো, শিমু ততবার পরীক্ষা দিয়ে গেছি, দাদার ছবি চুমা দিয়ে ছবি দাদা গেলে ভিয়ের মতো ভাই রে, আমার আমি এটা আমার নিজের চোখের দেখা। পরীক্ষা দিতে গেছে না, দাদার ছবিটা চুমে দিয়ে গেছে, দাদা গেলাম। তারা দাদাকে কতটুকু ভালোবাসে, মানে আমার ওই কথাটা বললে মানে চোখ দিয়ে আমার মানে পানি আসে। তারা দাদার প্রতি যে ভালোবাসাটা, তাদের কাছে সম্পদ নিয়ে না, আমার দাদা তারা আমার শ্বশুর বাপের যে ভালোবাসা, যে দোয়াটা মায়ের যেটা পাইছে, এটা কল্পনাতীত, কল্পনাতীত। সে এখনো অহংকার করি বলে, এই বেটা আমার কিছু না থাকুক, আমার বাপ মার দোয়া আছে। সবচেয়ে ফের বেটাগুলা থেকে বউগুলা পাইছে। হ্যাঁ হ্যাঁ, যেমনি এটি বানছে দিনে রাতে কইছে এটা মোর সন্তান, এটা মোর সন্তান। হ্যাঁ 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 হ্যাঁ, এই শুনছি দাদি বলছে। আমরা গেছিলাম ওই যে পকিপাড়া গেছিলাম, আমিও গেছিলাম, হাসান দাদা সহ গেছিলাম। আপনার কি কয় মানে আমার নানার যে পুরাতন ঘর একটা, এখনো আছে। মা যে বাসে থাকা অবস্থায় গেছে না, ওই ঘরের সামনে উদু করছে, যে বললো ভাবি গেছিল এখানে বসে ওই ঘরটা লাভ আছে, ওটা বেঁচে নাই, ভাবি ওর ভাই থাকে, বেঁচে নাই ওটা। জি দেখো না, এখনো বলে তোমরা 2 বছর আগে কর মাটি পায়। ওগুলা আমরা আর করি না। ওটা আমার বাপ নিছে, ওই একজন আসে ওইখান থেকে, আমি কই ভাই ওগুলা অন্তত আমার বাপ নিছে, আমার খালু নিছে, আমার